আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে 4 নাম্বার লেকচার না? আজকে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে সংবিধান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের দেশের সংবিধান কিন্তু সংশোধন হয়েছে 17 বার। কতবার? 17 বার। ঠিক আছে। আর সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। আর সংবিধানের জনক হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন হচ্ছে সংবিধানের জনক। বাংলাদেশের এই সর্বোচ্চ আইনই কিন্তু সংবিধান। তাহলে সংবিধানটা কি? বাংলাদেশের সর্বোচ্চ আইনকেই সংবিধান বলা হয়। আচ্ছা, তো আমাদের 1972 সালের 11 জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধু অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। কত কত সালের? 1972 সালের 11 জানুয়ারি। এই দিনে কি করে বঙ্গবন্ধু হচ্ছে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। আর এর আগের তারিখে 10 জানুয়ারি উনি হচ্ছে আর কি ইয়ে করেন, মানে দেশে প্রত্যাবর্তন করেন। তারপরে হচ্ছে 21 জানুয়ারিতে এই দিনে হচ্ছে কি করে? এই দিনে হচ্ছে অস্থায়ী সাংবিধানিক জারি। অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি। তারপরে 23 মার্চ, 23 মার্চ হচ্ছে গণপরিষদের আদেশ জারি। আদেশ জারি। আর এ 10 এপ্রিলে, 10ই এপ্রিলে হচ্ছে গণপরিষদে অধিবেশন বসে। অধিবেশন বসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম 11 জানুয়ারি অস্থায়ী সাংবিধানিক আদেশ, 20 মার্চ হচ্ছে গণপরিষদে আদেশ জারি করেন, আর হচ্ছে 10 এপ্রিল হচ্ছে গণপরিষদের অধিবেশন বসে। ও তো আমাদের এই সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়। কেমন? দুষ্পরিবর্তনীয়। পরীক্ষায় কিন্তু এটা থাকে যে আমাদের সংবিধান কি অপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, তাহলে আমাদের এই সংবিধান হচ্ছে কি? দুষ্পরিবর্তনীয়। আর এটার হচ্ছে 11টি অধ্যায় আছে। কতটি? 11টি অধ্যায় আছে এবং অনুচ্ছেদ আছে হচ্ছে 153টা। অনুচ্ছেদ আছে কি? 153টা। এই সংবিধানের শুরুতে শুরু হয়েছে হচ্ছে প্রস্তাবনা দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। আর এই সংবিধানের শেষে রয়েছে হচ্ছে তফসিল। শেষে যেটা সেটাকে বলা হয় কি? তফসিল। তফসিল হচ্ছে 7টি। তফসিল কয়টি? 7টি। তো এই সংবিধান যখন শুরু হয় প্রস্তাবনা দিয়ে আর শেষ হয় তফসিল দিয়ে, এবং প্রস্তাবনায় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা আর কি উল্লেখ থাকে। আচ্ছা, ঠিক আছে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ, এতক্ষণ আমরা যে বলতেছিলাম গণপরিষদ গণপরিষদ, তো এই গণপরিষদের সদস্য ছিল কয়জন? 403 জন সদস্য ছিল। আর প্রথম যে স্পিকার ছিল তার নাম হচ্ছে আব্দুল হামিদ, আর বর্তমান ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। আর গণপরিষদের সভাপতি হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। সভাপতি হচ্ছে
মাওলানা আব্দুর রশিদ তো গণপরিষদের সদস্যদের মধ্যে যে আদেশ জারি করা হয়, সংবিধান নিয়ে লেখালেখি করা হয়, সেখানে স্বাক্ষর করেন হচ্ছে 3 জন। কয়জন স্বাক্ষর করে? 3 জন। আর স্বাক্ষর হাতে লিখিত মূল সংবিধান কত পৃষ্ঠা ছিল? 93 পৃষ্ঠা ছিল। এই হাতে লেখা মূল সংবিধানটা কয় পৃষ্ঠা ছিল? 93 পৃষ্ঠা ছিল। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? 10ই এপ্রিল 1972 সালে। সেই সংবিধান রচনা কমিটির সদস্য ছিল 34 জন। হ্যাঁ, 34 জন ছিল রচনা কমিটির সদস্য, এবং বাইরে করা ছিল। হস্তলিখিত মূল সংবিধানের মূল লেখক হচ্ছে কি? আব্দুর রৌফ। হস্তলিখিত হাতে লেখা সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রৌফ। আব্দুর রৌফ। আর সংবিধান গণপরিষদে যে উঠেছিল সেটা তো আগেই বললাম যে 12ই অক্টোবর হচ্ছে, না এটা এখানে লেখা হয় নাই, এটা লিখে নিই। গণপরিষদে উঠেছিল 12 অক্টোবর 1972 সালে। 12 অক্টোবর 1972 সালে আর কি গণপরিষদে উঠেছিল। এরপরে গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর। আর কার্যকর বা প্রবর্তিত হয় হচ্ছে 16 ডিসেম্বর। আর সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী যে ছিলেন তার নাম ছিল হচ্ছে কে? শেখ মুজিব। আর গৃহীত হওয়ার সময় প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আবু সাইদ চৌধুরী। হ্যাঁ, আবু সাইদ চৌধুরী। এটা হচ্ছে যখন সংবিধান গৃহীত হয় ওই সময়কার প্রেসিডেন্ট। গণপরিষদের সংবিধান উত্থাপন করেছিল হচ্ছে ডক্টর কামাল হোসেন। এই গণপরিষদের সর্বপ্রথম সংবিধান উপস্থাপন করেছিল ডক্টর কামাল হোসেন। আচ্ছা, আরেকটা হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়, এটা তো বলে দিয়েছি। 11 জানুয়ারি 1972 গণপরিষদের আদেশ জারি করে 23শে মার্চ। রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আবু সাইদ চৌধুরী। আর ইউকে লিখিত সংবিধান নেই, যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই। আচ্ছা, আমি কোনো রেসপন্স পাচ্ছি না কেন ক্লাসে? না, আমি কাউকেই ক্লাসে পাচ্ছি না। এভাবে আমি ক্লাস কন্টিনিউ করা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। ক্লাসে কেউ প্রেজেন্ট না থাকলে আসলে অনেক কষ্ট হয়ে যায় ক্লাস করানো।
আচ্ছা, আমি আজকের এই ক্লাসটা হচ্ছে আগামীকাল আবার নিব। আর হচ্ছে চেষ্টা করবেন ক্লাসে সবাই প্রেজেন্ট থাকতে। আমি গ্রুপে হচ্ছে জানিয়ে দিচ্ছি। আমি এই ক্লাসটা কালকের ক্লাসটার সাথে অ্যাড করে নিব। সবাই হচ্ছে ক্লাসে প্রেজেন্ট থাকবেন। আর হচ্ছে একটু সন্ধ্যার পরে একটু ক্লাসে টাইমটা দেখে নেবেন যে কোন টাইমে ক্লাস টাইমটা জানিয়ে দিচ্ছি। আর ক্লাস রুটিনটা তো দিয়ে দিয়েছি, কখন কবে মানে কবে কবে ক্লাস আর কোন সময় ক্লাস নিব সেটা আমি আগে জানিয়ে দিব, বা সন্ধ্যার দিকেই জানতে পারবেন।